হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি টুল নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শেপ বিল্ডার টুল নিয়ে। যে কোনো ডিজাইনের কাজের ক্ষেত্রে শেপ বিল্ডার টুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন তাহলে শুরু করা যাক অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলের কাজ। তো এখন আমরা দেখব কিভাবে শেপ বিল্ডার টুলটি কাজ করে। তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে আছি। আমি এখানে একটি আর্টবোর্ড নিব, এজন্য আমি প্রথমেই আসবো ক্রিয়েট নিউ। এখানে দেখুন ডিফল্ট হিসাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে, কাস্টম, A4 সাইজ। এখানে কাস্টম হিসাবে প্রথমে আছে 4000 ইন্টু 2416 মিলিমিটার, তারপর আছে A4 সাইজ 210 ইন্টু 297 mm মানে মিলিমিটার্স। আর এখানে আছে 4000 ইন্টু 2416 পিক্সেল। এরকম ভাবে অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে। তো আমি এখানে ডিফল্ট হিসাবে যেটা কাস্টমে দেওয়া আছে 4000 ইন্টু 2416 পিক্সেল, এটাতে সেট করছি এবং এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার এখানে একটি নিউ আউটপুট চলে এসেছে। আমি এখানে টুলবারে আসবো এবং টুলবারে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে তার নিচেই আছে শেপ বিল্ডার টুল, যার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। আপনি কিবোর্ডে শিফট প্লাস এম প্রেস করে খুব সহজেই শেপ বিল্ডার টুলটি সেট করতে পারবেন। তো শেপ বিল্ডার টুলে কাজ দেখানোর আগে আমি টুলবারে আসবো এবং এখান থেকে আমি একটি শেপ নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং এটার সাথে আমি একটি ইলিপস টুল নিয়ে একটি সার্কেল ক্রিয়েট করব। এই যে একটি সার্কেল ক্রিয়েট করলাম এবং আমি দুইটা শেপকে দুইটা কালার দিয়ে দিচ্ছি এবং আমি এই রেক্টেঙ্গেলটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। দুইটাকে দুই রকম কালার দিলাম এবং এইটাকে আমি সার্কেলটাকে আমার এই রেক্টেঙ্গেলের উপরে এখানে নিয়ে আসলাম এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট টুল দিয়ে একসাথে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলটি আমি অ্যাক্টিভ করার পরে এই যে দেখুন শেপের উপরে নেওয়ার পরে এটা কিন্তু এই যে দেখাচ্ছে এটা সিলেক্ট হচ্ছে। শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই দুইটা শেপকে একটি শেপে নিয়ে আসতে পারবো। আমি যদি মাউসের কার্সরটা এটার উপরে নেই এবং দুইটার উপরে একসাথে ড্র করি তাহলে দেখুন এই দুইটা শেপ মিলে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো শেপ বিল্ডার টুল দিয়ে আপনি এইভাবে দুইটা শেপকে একসাথে বা দুইটা তিনটা চারটা বা পাঁচটা যতগুলো শেপই আপনি নেন না কেন সবগুলোকে আপনি একসাথেই করে দিতে পারবেন। এবং আমি আপনাকে এটা আরেকবার দেখাচ্ছি। আমি এখান থেকে ইলিপস টুলে একটা সার্কেল নিচ্ছি এবং আমি এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে সার্কেলগুলোকে কতগুলো কপি করছি। এই যে আমি কতগুলো সার্কেলের কপি করলাম। শেপ বিল্ডার টুলে কাজ করার আগে আমাকে সিলেকশন টুল দিয়ে আমি যে শেপের উপরে কাজ করব ওইটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সবগুলো সার্কেল সিলেক্ট করে একসাথে আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম এবং দেখুন এই যে এই সবগুলো শেপকে আমি একসাথে করে নিতে পারলাম। এই যে যে আমার এতগুলো শেপ ছিল এখন সেই সবগুলো শেপ একসাথে একভাবে মিশে গেল এবং একটা শেপে পরিণত হলো। তো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে যে কোনো কয়েকটা শেপকে বা অনেকগুলো শেপকে একসাথে মিলিয়ে নিতে পারবো। এবং এইটা আমরা দেখছিলাম যে ফিল কালারে কিভাবে শেপ বিল্ডার টুলটি কাজ করে। এখন আমি যদি স্ট্রোক কালারে দেখি, তাহলে স্ট্রোক কালারে দেখার জন্য এখান থেকে একটা স্টার টুল নিচ্ছি এবং একটা স্টার ক্রিয়েট করছি এবং এইটার আমি ফিল কালারটা নান করে দিচ্ছি এবং আমি স্ট্রোক কালারটাকে আমি রেড দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি। এই যে স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি এবং আমি এই স্টারটাকে কিবোর্ডে অল্টার প্রেস করে একটি কপি করে নিলাম এবং একটি স্টারের উপরে আরেকটি স্টার দিয়ে দিলাম। এখন আমি শেপ বিল্ডারের কাজ দেখানোর আগে আমি দুইটাকে একসাথে সেট করলাম। এইটা কিন্তু স্ট্রোক কালার আছে, এখানে কোনো ফিল কালার নেই। তো আমি এই শেপ বিল্ডারটাকে সেট করলাম এবং এটাকে এরকম একসাথে মিশিয়ে দিলাম। দেখুন দুইটা স্টার একসাথে মিশে গিয়ে এরকম ভাবে একটি শেপে পরিণত হয়েছে। তো আমি শেপ টুলে আসলাম এবং একটি পলিগন টুল নিলাম, এই একটি পলিগন টুল নিলাম এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটা পলিগন টুল নিলাম
এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, অন্য একটা কালার দিচ্ছি এবং আমি আরেকটা কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটা এখান থেকে একটি কপি নিচ্ছি। এইটার কালারও আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে 3টে শেপ নিয়েছি এবং 3টে শেপকে দেখুন আমি সেট করেছি। সেট করার পরে আমি চাচ্ছি যে এই 3টে শেপ থেকে আমি অন্য এরকম একটা শেপ ক্রিয়েট করব। আমি চাচ্ছি যে এই প্রথম শেপের এই অংশটুকু আমি মুছে ফেলতে চাচ্ছি। তো আমি শেপ বিল্ডার টুলে আসলাম এবং এই অংশটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডের অল্টার প্রেস করলাম। দেখুন আমার এইখানে মাউসের এখানে যেখানে কার্সরটা আমি ধরেছি এখানে মাইনাস চিহ্ন আসছে, যেহেতু আমি অল্টার প্রেস করেছি। মানে শেপ বিল্ডার প্লাস কিবোর্ডের অল্টার প্রেস করলে আপনি যে কোনো অংশ খুব সহজেই ডিলিট করে ফেলতে পারবেন। এবং আমি চাচ্ছি যে এই কোণাটাও আমি ডিলিট করে ফেলবো। তো আমি কিবোর্ডের অল্টার প্রেস করলাম। এই যে দেখুন মাউসের কার্সরটাতে এইখানে মাইনাস চিহ্ন আছে এবং এটাকে আমি মাউস দিয়ে প্রেস করার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল। দেখুন একটি সুন্দর ডাইস তৈরি হয়ে গেল এবং এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। এখন আমি ইলিপস টুল নিয়ে আমি একটি ইলিপসের ডিজাইন করে দেখাবো। আমি আরেকটি কপি করছি এটাকে এবং আমি এই সবগুলো শেপ সিলেক্ট করে এবং শেপ বিল্ডার টুল দিয়ে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি। দেখুন এটাকে অনেকটা মেঘের মতো লাগছে, মনে হচ্ছে এটা কি মেঘ। তো আমি শেপ বিল্ডার টুলে এসে যদি আমি মাউসের লেফট বাটন দিয়ে দুইবার ক্লিক করি, দেখুন এখানে শেপ বিল্ডার টুল অপশনস আছে। প্রথমে আছে গ্যাপ ডিটেকশন। এখানে আপনার ডিফল্ট হিসাবে এটাকে টিকমার্ক দেওয়া নেই। আপনি যদি এটাকে টিকমার্ক দিয়ে নেন তাহলে এখানে গ্যাপ লেংথ আসবে। এইখানে কতগুলো অপশন আছে, স্মল, মিডিয়াম, লার্জ, কাস্টম। এখান থেকে আপনি পছন্দ মতো আপনার চুজ করে নিতে পারেন। তো আমি গ্যাপ ডিটেকশনটা ডিফল্ট হিসাবে অফ করে রাখছি। তারপর অপশনস আছে কনসিডার ওপেন ফিল্ড পাথ অ্যাজ ক্লোজড ইন মার্জ মুড ক্লিকিং স্ট্রোক স্প্লিটস দ্য পাথ। তো এইখানে ডিফল্ট হিসাবে কনসিডার ওপেন ফিল্ড পাথ অ্যাজ ক্লোজড এটা ক্লিক করা আছে। তো আপনি আপনার পছন্দ মতো ইনমার্জ মুড এটা ওপেন করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো এইগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তারপর আছে পিক কালার ফর্ম, এখানে কালার সোয়াচেস, এখানে আর্ট ওয়ার্ক, কালার সোয়াচেস, এইগুলো আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারেন। তারপর আছে সিলেকশন, স্ট্রেট লাইন, ফ্রি ফর্ম। নিচে আছে হাইলাইট, এখানে ফিলে ক্লিক করা আছে। হাইলাইট স্ট্রোক হোয়েন এডিটেবল, এখানে ক্লিক করা আছে। কালার আছে রেড, লাইট রেড, যেহেতু আমি এখানে স্ট্রোকটা লাইট রেড সেট করা, এই জন্য এখানে লাইট রেড সেট করা আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো কালার আপনি সেট করে নিতে পারেন। তো এখানে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে ওকে দিয়ে দিবেন, তাহলে সেইটা অনুযায়ী কাজ করবে। আর যদি আপনি রিসেট দেন তাহলে এটা ডিফল্ট হিসাবে যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমি কোনো কিছুই চেঞ্জ করছি না, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি শেপ পিলার দিয়ে একটি ডিজাইন করে দেখাচ্ছি। যেমন আমি প্রথমে এখানে একটি স্কয়ার নিচ্ছি এবং এটা স্ট্রোকটা নান করে দিচ্ছি এবং এটার কালারটা আমি এই কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি এবং আমি ইলিপস টুল নিয়ে এখানে একটা ইলিপস ক্রিয়েট করব। এবং আমি এই সার্কেলটাকে মানে ইলিপসটাকে এখানে নিয়ে আসছি। আমি এই স্কোয়ারটাকে একটু ছোট করে দিব। ডিজাইনের সুবিধার্থে আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো আমি এরকম একটা ডিজাইন করছি। এই সার্কেলটাকে ওকে। তো আমি সবগুলোকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ করলাম এবং এইগুলাকে একসাথে করে দিলাম। দেখুন এরকম একটি ডিজাইন এখানে ক্রিয়েট হচ্ছে এবং এখানে আমি একটি সার্কেল এবং আমি আবার শেপ টুলে যাব এবং এখান থেকে ইলিপস টুল নিয়ে একটি সার্কেল ক্রিয়েট করব।
সার্কেলটাকে এই পাশে নিয়ে আসবো এবং আমি সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলকেটাকে অ্যাক্টিভ করলাম এবং আমি কিবোর্ডে অল্টার প্রেস করলাম। দেখুন এখানে মাইনাস চিহ্ন আসছে, মানে আমি যেটা যেটা সেট করবো এটা মাউস দিয়ে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমি এরকম একটি ডিজাইন ক্রিয়েট করলাম। তো আমি এখন কিবোর্ডে অল্টার দিয়ে এটাকে কিছু কপি করে নিচ্ছি। কপি করে আমি এটাকে একটি ডিজাইন ক্রিয়েট করব। এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে এটাকে এই পাশে নিয়ে আসছি। তো এইরকম ভাবে আমরা যে কোনো ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো আমাদের এই শেপ বিল্ডার টুল দিয়ে। এটাকে আমি ছোট করে সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে যদি একটি এলিপস টুল নিই এবং এলিপস টুল নিয়ে এখানে একটি এলিপস ক্রিয়েট করি, এরকম একটি এলিপস ক্রিয়েট করলাম এবং এটার আমি ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এইটাকে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিব এই, এবং এটাকে আমি আরেকটা কপি করে নিব এই, এবং আমি তিনটাকে একসাথে সেট করার পরে দেখুন আমি আবার শেপ বিল্ডার টুলটা সেট করলাম এবং এটাকে এখান থেকে এইভাবে এখানে নিয়ে আসলাম এই, এবং আমি যে নিচের শেপগুলো আছে এইগুলাকে আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এবং শেপ বিল্ডার টুল দিয়ে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখুন এটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনি এরকম শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমি যদি এখানে একটি শেপ নিই, যে একটি সার্কেল নিলাম এবং এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, তো আমি চাচ্ছি যে একটি লাইন টুল নিব এবং লাইন টুল নিয়ে এই লাইন টুলটাকে আমি এইটার মাঝ বরাবর দিব। তো আমি শিফট চেপে একটি লাইন নিলাম এবং আমি চাচ্ছি যে লাইনের এই পাশেরগুলো একসাথে থাকবে এবং লাইনের ওই পাশেরগুলো একসাথে থাকবে। তো আমি প্রথমে সিলেকশন টুলে যাব, সবগুলোকে একসাথে সেট করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং আমি এইগুলোকে একসাথে সেট করে ফেললাম এবং আমার যে নিচের শেপগুলো আমি চাচ্ছি যে এগুলো আমি বাদ দিয়ে দিব। তাহলে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে শিফট দিয়ে ক্লিক করলে দেখুন এই সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং আমি এই লাইনটাও খুব সহজে ডিলিট করে ফেলতে পারছি এবং আমি এই শেপটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো শেপ বিল্ডার টুল দিয়ে আপনি খুব সহজেই আপনি বিভিন্ন ধরনের ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি শেপ বিল্ডার টুলটি কি এবং সেটা কিভাবে কাজ করে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনটি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ।